নমস্কার, সুপ্রভাত। খবর বাংলায় আপনাদের স্বাগত। নজরে নটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিস্তারিত খবরের আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার বল্লভপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বামেদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, পথ অবরোধ বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিধায়কদের সাথে দুর্ব্যবহারের বিরোধিতায় তৃণমূলের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায়। আবারও উত্তাল রাজ্য বিধানসভা। বুধবার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখান। চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সরব শ্রমিক সংগঠন। এদিন একাধিক দাবিতে সোচ্চার চা শ্রমিকেরা। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট, আবাসন প্রকল্পে বাড়ি না পাওয়া, বার্ধক্য ভাতা না মেলা, রাস্তাঘাটের বেহাল দশা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার বল্লভপুর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বামেদের। এদিন বিক্ষোভ শেষে প্রতিনিধিদের একটি দল পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি জমা করেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার বল্লভপুর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো বামেরা। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট, আবাসন প্রকল্পে বাড়ি না পাওয়া, বার্ধক্য ভাতা না মেলা, রাস্তাঘাটের বেহাল দশা ও নোংরা পরিবেশের অভিযোগ তুলে বামপন্থী সমর্থকেরা প্রতিবাদে সামিল হন। বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানের কাছে এক স্মারকলিপি জমা দেয়। তো ওনাদের অনেক কিছুই আর্জি নিয়ে এসেছিলেন যে 100 দিনের কাজের পয়সার জন্য। তো এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যে ওনারা এসেছিলেন, আগেও জানিয়েছি। হ্যাঁ, এখনো তো কিছু এটার বিষয়টা এখনো কিছু করেননি। বলেছিলেন যে 50 দিনের কাজ হবে, সেটাও বলেছিলাম ওদের কাছে, কিন্তু সেটাও এখনো চালু হয়নি। আর রাস্তাঘাট পরিষ্কারের জন্য বলছে, এগুলো তো করেই যাচ্ছি, তবুও আসছে যে এই কার্ডটা দুটো খারাপ হয়েছিল, সেগুলো সারানো হয়েছে, এই কার্ডে করে তোলা হয়। তো আর আমরা বিডিও সাহেবকে আমাদের একটা বড় গাড়িরও আবেদন করেছি, আশা করছি ওটা দিয়ে দেবে তাড়াতাড়ি, তাহলে এতটা আবর্জনা থাকবে না। পঞ্চায়েত প্রধান জানান, আজ বাম নেতাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছে। তিনি জানান, মনরেগার বকেয়া টাকা প্রদান, 50 দিনের কাজের পরিকল্পনা বাস্তবায়ন এবং নিকাশি ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা নিয়ে সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নেবেন। তিনি বলেন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়, তবে বর্জ্য অপসারণের জন্য পঞ্চায়েতের কাছে বড় গাড়ি নেই। ইতিমধ্যে ব্লক প্রশাসনের বড় গাড়ির জন্য অনুরোধ করা হয়েছে, ফলে সমস্যা মিটবে। পানীয় জলের সমস্যা প্রসঙ্গে তিনি জানান, এলাকায় 11 থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পিএইচির মাধ্যমে জল সরবরাহ হয়, কিন্তু সেখানে সমস্যা থাকায় ঠিকমতো জল সরবরাহ সম্ভব হচ্ছে না। তিনি বলেন, মাইথন থেকে জল সরবরাহের একটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে এবং জেলা প্রশাসনের আশ্বাস অনুযায়ী এটি অগাস্ট মাসের মধ্যে সম্পন্ন হলে এলাকার জল সমস্যা স্থায়ীভাবে মিটে যাবে। আবাসন প্রকল্পের অনিয়মের বিষয়ে তিনি বলেন, পঞ্চায়েত নজর রাখছে যাতে এক ব্যক্তির নামে একাধিকবার বাড়ি বরাদ্দ না হয়। তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, যদিও কেউ একাধিকবার বাড়ি বরাদ্দ পেয়ে থাকেন তবে তা যেন পঞ্চায়েতকে জানান। আমরা প্রথম দাবি বলেছি যে 100 দিনের কাজ যে আমরা চালু করেছিলাম ইউপিএ সরকারের সময়, বামপন্থীদের সমর্থনে সরকার, আমরা মানুষকে বলেছিল 100 দিনের কাজ শুরু হলো, ওটা 200 দিন হবে, 600 টাকা মজুরি হবে। এরা ওইদিকে মোদি বাজেট তৈরি করলো, একটা টাকা বাড়ায়নি 100 দিনের কাজ। আর তৃণমূলের গভর্নমেন্ট যা চলছে, চোর বাটপারদের সংগঠন, তারা লুটে পুটে খেলো। 100 দিনের কাজ আজ বন্ধ। আমরা বলেছি চালু করতে হবে। তালিকা কোন জাদুদণ্ডে এই যে প্রচার হলো ভোটের আগে আবাস যোজনার বাড়ি দেবো, যার কাঁচা বাড়ি, মোদি বললেন যে জিসকা কাচ্চা ঘর হ্যাঁ সবকো পাক্কা ঘর মিলেগা, পাওয়া গেল না। তাহলে কাঁচা ঘর আর পঞ্চায়েত তালিকা টাঙাচ্ছে না। আমরা বলেছি কার কার নাম আবাস যোজনায় আছে তার তালিকা টাঙানো, আবাস যোজনার ঘর, কাঁচা ঘর যাদের আছে, যা প্রতিশ্রুতি ছিল তা দিতে হবে। বিধবা বামফ্রন্ট সরকারের সময় 60 বছর হলে তারা বার্ধক্য ভাতা পেতেন, নিয়মিত পেতেন, আর বিধবা ভাতাও পেতেন। কিন্তু দুঃখের বিষয় যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়মিত পাচ্ছেন না, স্বামী হারা হয়েছেন, পড়ে আছেন।
অথচ তৃণমূলের নেতারা যার স্বামী মারা যায়নি তার নামে টাকা তুলছে। যদি দ্রুত সমস্যার সমাধান না হয় তবে তারা আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট, খবর বাংলা। শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, পথ অবরোধ। সেই তালিকায় বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বৃহস্পতিবার রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর পাদদেশে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী সমর্থকেরা। আপনারা জানেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা, আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল সেখানে উপস্থিত ছিলেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের মহিলাদের হেনস্থা করা হচ্ছে, আমাদের দুর্ভাগ্যে হেনস্থা করা হয়েছে। এর জবাব আমরা এখান থেকে নিতে চাই, আমরা এখানে প্রশাসনের কাছে নিতে চাই, এখানে তৃণমূলের কারণদের কাছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, পথ অবরোধ। বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বৃহস্পতিবার রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর পাদদেশে বিক্ষোভে নামে বিজেপির কর্মী সমর্থকেরা। বিরোধী দলনেতাকে হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। গতকাল বারুইপুরে আমাদের বিজেপির প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, ওনার নেতৃত্বে বিজেপির বিধায়কদের একটা মিছিল ছিল। সেই মিছিলের উপরে স্থানীয় তৃণমূল এবং স্থানীয় দুষ্কৃতীদের যৌথভাবে তারা এদের উপর অ্যাটাক করেছে। শুভেন্দু অধিকারী এবং বিধায়কদের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমরা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ জানাচ্ছি। এই সরকারের এই যে মানসিকতা, বিরোধীদের গলা টিপে ধরার, বিরোধীদের মুখ বন্ধ করে রাখার জন্য শক্তি প্রয়োগ করে, দুষ্কৃতীদেরকে ব্যবহার করে বিরোধীদেরকে দাবিয়ে রাখার যে প্রয়াস, এর তীব্র বিরোধিতা করছে এবং গোটা পশ্চিমবঙ্গের বিজেপির কর্মসূচি চলছে। এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে। বুধবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে মিছিলের আয়োজন করেছিল বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির মিছিল ও পাল্টা তৃণমূলের কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে বিজেপির অভিযোগ। গতকালের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিজেপি। শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর উত্তাল ছিল বিধানসভার ভেতরে ও বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভে ফেটে পড়ে গেরুয়া শিবির। বাদ যায়নি শিল্পাঞ্চল শহর রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট, খবর বাংলা। রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ। বাদ যায়নি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরও। সেখানেও পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ কর্মসূচি মিছিল আয়োজিত করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিধায়কদের সাথে বারুইপুরে দুর্ব্যবহারের বিরোধিতায় তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ দেখাতে থাকে। ব্যতিক্রম যায়নি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে এক বিক্ষোভ কর্মসূচি মিছিল আয়োজন করা হয়। সেখান থেকে সেই মিছিল পদযাত্রায় ডিএমসি মোড়ে অবস্থান বিক্ষোভের মাধ্যমে বেশ ঘণ্টাখানেক পথ অবরোধ করে রাখে। এরপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। অবশেষে পুলিশি সহায়তায় বিক্ষোভকারীদেরকে বিক্ষোভ স্থান থেকে সরিয়ে দেওয়া হয়। লক্ষণ ঘড়ুইকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিরোধী দলনেতা ও একই সঙ্গে তারা যখন বারুইপুরে গিয়েছিলেন তাদেরকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও রোহিঙ্গারা যে রূপ আচরণ করেছেন তারই বিরুদ্ধে প্রতিবাদ, এবং সেই জন্যই আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং আগামীতে যদি এই ব্যাপারে কোনো রকম ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এই আন্দোলন আরো বৃহত্তর পথে যাবে। আমরা বাঁ দিকে বসি, বাঁ চোটটা বন্ধ থাকেন, ডান চোটা খোলা থাকেন। ইতিমধ্যে কয়েকবার বিরোধী দলনেতা সহ কয়েকবার আমার বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে। উদ্দেশ্য কি? যখন পশ্চিমবঙ্গের বুকে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, কালী পুজো বন্ধ হচ্ছে, হিন্দু আক্রমণ হচ্ছেন, মনে ধর্ষিত হচ্ছেন, আমরা বলতে গেছি আমাদের কথা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে আমরা ঠিক করেছিলাম বিরোধী দলের পক্ষ থেকে যে আমার বিধায়ক যিনি আমাদের স্পিকার, তার যে এলাকা বারুইপুর, সেখানে আমরা যে স্পিকারের যে ভূমিকা, স্পিকারের যে দলদাসের নীতি, যে একপক্ষ নীতি, এক চোখ বন্ধ রাখেন, তার বিরুদ্ধে আমরা
বারুইপুরে যে মিছিল করবো, মানুষ জানাবো যে স্পিকারের ভূমিকা কি। শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে বুধবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের অভিযোগ, বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয়েছে। শুভেন্দুকে হেনস্থার প্রতিবাদে কুলটিতে অবরোধ বিক্ষোভ, আবারও উত্তাল রাজ্য বিধানসভা। বুধবার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে বুধবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কদের অভিযোগ, বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয়েছে। এই অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে নামল বিজেপি। বৃহস্পতিবার কুলটি বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি কর্মীরা। কুলটি রানীতলায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে তৎপরতায় কুলটি থানার পুলিশ রাস্তা থেকে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। कल जैसे आप लोगों ने देखा कि हमारे नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी जी के ऊपर जो बरुईपुर में उन पर हमला हुआ और जिस तरह से उनको माइक्रोफोन के माध्यम से उनके परिवार को अशब्द भाषा का प्रयोग किया गया, उसके प्रतिवाद में भारतीय जनता पार्टी कुल्टी मंडल 2 की तरफ से एक प्रतिवाद सभा रखा गया है। रोड अवरोध करने का प्रोग्राम हम लोग रखे। অপরদিকে বিধানসভার অন্তরে এদিন প্রবল বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা। পরে বিধানসভার বাইরে বেরিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। অধ্যক্ষের পদত্যাগ দাবি বিজেপি। আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে জিআরের কথা বলছেন, তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চাকদোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করব না? এটাই কি বলতে চাইছে? মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ, আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকাররা ছিল, আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী, আমরা সেটিং এর বিরোধী নই। সুতরাং প্রতিবাদ চলবে। ধন্যবাদ। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আঘাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ওই বিধায়কদের সাথে, রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। সব মিলিয়ে আবারও বিধানসভার ভোটের আগে সরগরম বঙ্গ রাজনীতি। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা। একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার চা শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে সোচ্চার শ্রমিক সংগঠন। এদিন শিলিগুড়িতে চা শ্রমিকদের তরফে এক প্রতিবাদ মিছিল করা হয়। সকাল থেকে চা শ্রমিকরা শিলিগুড়ির জলপাই মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে সেই মিছিলের গন্তব্য ছিল উত্তরকন্যা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রশাসনিক দপ্তর তথা শাখা সচিবালয়। চা বাগানে জমি পর্যটনের কাজে ব্যবহারে সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সরব শ্রমিক সংগঠন। পাশাপাশি চা শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে সোচ্চার। এই সমস্ত একাধিক দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে চা শ্রমিকদের তরফে প্রতিবাদ মিছিল করা হলো। তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে এদিনের এই আন্দোলন। এদিন সকাল থেকেই চা শ্রমিকেরা শিলিগুড়ির জলপাই মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল আয়োজন করা হয়, যার গন্তব্য ছিল উত্তরকন্যা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রশাসনিক দপ্তর তথা শাখা সচিবালয়। চা শ্রমিক সংগঠনের কথায় চা বাগানে 30% জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে, তাই তারা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং বকেয়া বোনাস প্রদানের জোরালো দাবি জানানো হয়। শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। আজকে আমাদের যে আদিবাসী মহল
যে পরিস্থিতিতে এখন আছে, সেই বিরোধে আমরা অনেক কিছু যেটা আপনারা দেখছেন যে আমাদের যে রাজ্য সরকার যে ঘোষণা করেছেন, যেটা 30% ফ্রি হোল্ড করবে বলেছে, সেগুলো আমরা বিরোধ করার জন্য তার সাথে সাথে আমরা যে 5 ডিসিমিল যে জমিন সেটা আমরা মানছি না, সেটার বিরোধেও আমরা আজকে এখানে নামিয়েছি। তার সঙ্গে সঙ্গে অনেক সংস্থাপত্র যেগুলো এসটি সার্টিফিকেট থেকে শুরু করে যে মানে গ্যার আদিবাসীদের উপরে যেভাবে ওদের দাম এসটি হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্য এবং এই জমিনের সমস্যাগুলো নিয়েই আমরা মিনিমাম ওয়েজ আছে, তারপর অনেক এরকম সমস্যা নিয়ে আমরা আজকে উত্তর কন্যা অভিযানে রয়েছি। हम लोग उत्तर कन्या अभियान में सरकार के 5 डिसिमिल जमीन वाला जो नोटिफिकेशन है और ये चाय बागान के 30% जो जमीन को पूंजीपतियों को देने का जो नोटिफिकेशन है, दोनों का ही रद्द करने का हम लोग का एक मुख्य मांग है। और इसके साथ ही हम लोग सरकार से बोलना चाहते हैं कि चाय बागानों में कोई 30% तो क्या 2% जमीन भी खाली नहीं है, तो सरकार किस तरह से पूंजीपतियों को 30% जमीन देगी। तो ऐसा लगता है कि टी टूरिज्म में जो चाय बागान के जो बस्ती है उसको शिफ्टिंग करने का जो प्रोविजन है, उसी प्रोविजन को लागू करने के लिए 15% से 30% किया गया है। हम उसका विरोध करने के लिए आए हैं। এদিকে এই বিক্ষোভ মিছিলকে কোনোভাবেই উত্তরকোনা পর্যন্ত যেতে দিতে নারাজ পুলিশ প্রশাসন। মিছিল আটকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। 3 বাতি মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং আন্দোলনকারীদের উত্তরকোনা অভিমুখে এগোনো আটকানো হয়। পরে একটি প্রতিনিধি দল গিয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি উত্তরকোনার আধিকারিকের হাতে তুলে দেয়। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, খবর বাংলা। খবর এখনকার মতন এই পর্যন্ত। এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়।